মা দুইটা হাত উঠাইয়া দোয়া করে না, আল্লাহ আমার সন্তান 10 বছর দেখি না, আমার সন্তানটা 10 বছর আমার খোঁজ নেয় না, 10 বছর হয়ে গেল তার বাবার খোঁজ নেয় না, বাবা ওনার চিকিৎসায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আয় আল্লাহ আমার সন্তানটা তুমি সুস্থ রাখো, ভালো রাখো। সেই মাকে কষ্ট দিল, ওই মা বলে আমার সন্তানটাকে সুখে রাখো, আমার এই সন্তানটা আমার বুকে ফিরে দাও। আয় আল্লাহ আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় গো আল্লাহ, পরপুরুষ আইসা আমাকে গোসল দিবে, পরপুরুষ আইসা আমাকে জানাজা দিবে, পরপুরুষ আইসা ওই খাটিয়ার মধ্যে নিবে, পরপুরুষ আইসা আমাকে 3.5 হাত মাটির নিচে শোয়াইবে। আয় আল্লাহ আমার সন্তানটাকে আমার বুকে ফিরে দাও, যাই কিছু করেছে কিনা কমপক্ষে আমার সন্তানটা জানা আমাকে মাটি দিতে পারে, আমাকে কবরে শোয়াইতে পারে। এমনি সন্তানটা ওই যে ঘরের বাহিরে সন্তানটার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আমার স্ত্রী রোগ হওয়ার কারণে আমাকে ঘর থেকে বাহির করে দিল। যেই শ্বশুর শাশুড়িকে কামাই করে খাওয়াইলাম, ও বাবা মাকে ভুইলা ওই শ্বশুর শাশুড়ি আমাকে বাইরে থেকে বাহির করে দিল। কিন্তু আমার মাকে এত কষ্ট দেওয়ার পর 10 বছর হয়ে গেল, মা এখনো আমার জন্য দোয়া করে। এমনি সন্তানটা ঘরের মধ্যে ঢুইকা মার হাত ধরে বলে, মা গো ও মা আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না গো মা, তোমার কলিজার টুকরা তোমার সন্তানটা তোমার কাছে ফিরে আসছে, আর কাঁদতে হবে না। মা রাত দিয়া বলে, সন্তান রে আমার সন্তান আয় আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়। সন্তানটাকে সারা শরীরে হাত দ্বারা স্পর্শ করতে দেয়। মা ডাক দিয়া বলে, আল্লাহ আমার বুকের ধন আমার কাছে ফিরে দিয়েছ, শুকরিয়া। আমার মনে হয় আমার 2টা চোখ তুমি ভালো করে দিয়েছ। এই জন্য বাবা মার কাছে বলে না, আমি প্রমাণ পাইছি। 2023 সালের মে মাসের 5 তারিখে আমার স্ত্রী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। অল্প বয়স, 35 বছর বয়স, 35 বা 36 বছর বয়স। ঢাকা মেডিকেলে অপারেশন থিয়েটারে যাবে, সকলের কাছে ক্ষমা চাইল। আমার খালা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, তার আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চাইল। আমার হাত ধরে আমার কাছে ক্ষমা চাইল। তার মা কিন্তু আছে, মায়ের কাছে ক্ষমা চায় নাই। তখনই আমি বুঝলাম স্বামীর বাড়ির কষ্ট সত্যিকারের মেয়েরা বাবা মার কাছে শেয়ার করতে চায় না, ঠিক না ঠিক? ওই মেয়েটাকে গর্ভধারিণী মাকে যখন নিয়ে যাওয়া হয়, পর্দাটা টাঙ্গায়া 3টা লাথি, ঐতিহাসিক লাথি। আমিও আমার মাকে 4500 লাথি মারলাম। 3টা লাথির অন্যতম একটা তখন লাথি মারে সন্তান, মাকে লাথি মাইরা ডিম্বের 7টা পর্দা ফেটে যায়। এত জোরে লাথি মারে সন্তান, মাকে এত জোরে লাথি মারে, বৈজ্ঞানিকরা বলেন ডিম্বের 7টা ফোঁটা, 7টা পর্দার সাথে সাথে ফেটে যায়। মা চিৎকার করে, মা বলে পানি পানি পানি, বলে মা চিৎকার করে পানি। কিন্তু ডাক্তাররা বলে সাবধান, তাকে পানি দেওয়া যাবে না, কখনো পানি দেওয়া যাবে না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, যদি তামাম দুনিয়ার পানি ওই মাকে দেওয়া হয়, তারপরে পানি পিপাসা মায়ের মিটবে না। এমন মাকে লাথি মারলাম, যেই মার 7টা ডিম্বের পর্দা ফেটে গেল। মা চিৎকার করে পানি 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 বলে, চিৎকার করে। ডাক্তাররা বলে, হুজুর 2য় নম্বর লাথি, 3টা লাথির 2য় নম্বর লাথিটা আমিও বাবা লাথি মারছি, আপনারাও আমাকে লাথি মারছেন। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, যখন সময় হয়ে যায়, তখন সন্তান 2য় নম্বর 3টা ঐতিহাসিক লাথির 2য় নম্বর লাথিটা যখন মাকে মারে, মায়ের 7টা জরায়ুর পর্দা ফেটে যায়। মায়ের 7টা জরায়ুর পর্দা যখন ফেটে যায়, মা রক্ত যেতে থাকে, রক্ত যেতে থাকে। বৈজ্ঞানিকরা বলেন প্রায় 2 মিনিট পর্যন্ত মার রক্ত বাইর হতে থাকে। ওই রক্তের পরিমাণ হবে প্রায় 2.5 কেজি। আল্লাহু আকবার। সামান্য রক্ত না,
গ্রহণ করব। মাকে এত লাথি মারলাম, 7টা পর্দা, জরায়ুর পর্দা, পেটে রক্ত বাইর হয়ে গেল প্রায় 2 মিনিট পর্যন্ত। ওই মাকে আমি লাথি মারছি, 2 কেজি রক্ত আমার বাহির হয়ে গেল। এত কষ্ট, এমন কষ্ট যেই মা করেছে, আমার মা আমার জন্য করেছে, আপনার জন্য আপনার মা করেছে। বড় হইয়া ওই মাকে কেমনে কষ্ট দেই, বড় হইয়া মাকে কেমনে গালি দেই, বাবা মাকে কেমনে ভুলে যাই, ঠিক না ঠিক? ডাক্তাররা বলেন সর্বশেষ একটা লাথি মারে মায়ের কলিজার মধ্যে। মা যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, সর্বশেষ 4500 লাথির মধ্যে সর্বশেষ একটা লাথি মারে। সর্বশেষ লাথিটা মারে কলিজার মধ্যে। কলিজার মধ্যে যখন লাথিটা মারা হয়, বিজ্ঞানিকরা বলেন লাথিটা মারার সাথে সাথে এত জোরে সন্তান লাথি মারে, এত জোরে মারে, ওই মাটা সহ্য করতে না পারা জ্ঞান হারা হয়ে যায়। সন্তানের লাথির কারণে এত জোরে লাথি মারে, আর সন্তানের লাথি মারার কারণে আঘাত পাওয়ার পর মা কিন্তু ধৈর্য হারা হয়ে যায়, মা কিন্তু জ্ঞান হারা হয়ে যায়। ওই জ্ঞান হারায় মা পড়ে আছে, আর এদিক দিয়া সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। আল্লাহু আকবার। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বিজ্ঞানিকরা বলেন মা জ্ঞান হারা হইয়া সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ওই 1.5 মিনিট 15 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে সন্তানের জবান দিয়ে একটা কথা বাইর হয়, উম্মা শব্দ বাইর হয়ে যায়। উম্মা শব্দ বাইর হয়ে যায়। আমরা পরীক্ষা করে দেখলাম, ডাক্তাররা বলেন ইথার লাগাইলাম সন্তানের জবানের মধ্যে, মাইক্রোস্টা লাগাইলাম মায়ের কলিজার যেখানে আছে সেখানে লাগাইলাম। আমরা দেখলাম 2 মিনিটের 15 সেকেন্ড থেকে 2 মিনিট পর্যন্ত ওই যে সন্তানটা একটা উম্মা শব্দ বাহির হয়ে গেল। ডাক্তাররা বলেন উম্মা শব্দটা বাহির হইয়া মার কান দিয়া দুইটা কলিজাটা জোড়া লেগে যায়। বাবা মা আমাকে অনেক লালন পালন করেছে, অনেক কষ্ট করেছে, মেহনত করেছে। মা আমাকে লোকমা দিয়া খাওয়াইলো, বাবা আমাকে লোকমা দিয়া খাওয়াইলেন। মা আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করলেন। আমিও যদি আমার বাবা মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করি, আমিও যদি আমার বাবা মাকে লোকমা দিয়া খাওয়ায় দে, হক আদায় হবে কতটুকু? আল্লাহর নবী বলেন না না, হক আদায় হবে না, কারণ নিয়তের মধ্যে গরমিল আছে। পিতামাতা যে সন্তানকে লালন পালন করে সন্তানের নিঃস্বার্থে, বাবা মা নিঃস্বার্থভাবে করেন, আর সন্তানের স্বার্থ আছে, ঠিক না বেঠি? আল্লাহ নবী বলেন তোমাদের পিতা মাতা দুজন অথবা যে কোনো একজন, তোমরা যদি তোমার বাবাকে হায়াত পাও, তোমার মার হায়াত পাও, জীবিত পাও, বাবা মাকে জীবিত পাও, তাহলে তোমাদের ভাগ্য ভালো। কারণ বাবা মার চেহারার দিকে তাকাইলে আল্লাহ কবুলিয়তি হজের সওয়াব দান করেন। ঘরের মধ্যে যাওয়ার পর বাবার চেহারার দিকে তাকাইলে, নেক নজরে তাকাইলে আল্লাহ কবুলিয়তি হজের সওয়াব দান করেন। ঘরের মধ্যে ঢুকে প্রবেশ করে মার চেহারার দিকে যদি নেক নজরে তাকাই, তাহলে আল্লাহ তাআলা কবুলিয়তি হজের সওয়াব দান করেন। বাবা মার চেহারার দিকে তাকাইলে আল্লাহ কবুলিয়তি হজের সওয়াব দান করেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বারবার যদি আমি আমার বাবা মার চেহারার দিকে তাকাই, 100 বার তাকাইলাম, বাবার চেহারার দিকে নেক নজর 100 বার তাকাইলাম, মায়ের চেহারার দিকে নেক নজর 100 বার তাকাইলাম। আল্লাহর নবী বলেন 100 বার যদি বাবার চেহারার দিকে নেক নজরে তাকাও, মায়ের চেহারার দিকে যদি সন্তান 100 বার নেক নজরে তাকায়,
আমার আল্লাহ 100টা কবুলিয়তে হজের সওয়াব তার আমলনামায় দান করবেন। যতবার তাকাইব নেক নজর পাওয়া যাবে। তাইলে বাবা মার চেহারার দিকে তাকাইলে লাভ না লস? আল্লাহ নবীর কাছে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাবাকে কাঁধে করে নিয়ে মক্কাতুল মুকাররমায় গেলাম। আমার বাবাকে আমার কাঁধে করে আমি তওয়াফ করাইলাম, 7টা তওয়াফ করাইলাম। আমি আমার বাবা মাকে মক্কাতুল মুকাররমায় নিয়ে গেলাম কষ্ট করে, মেহনত করে। আমি আমার বাবাকে এমন মেহনত এমন কষ্ট করলাম, কাঁধে করে বাবাকে হজ করাইলাম। বাবাকে আমি লোকমা দিলাম, বাবাকে আমি খাওয়াইলাম, বাবার এমন খেদমত করলাম। কতটুকু হক আদায় হলো? মায়ের খেদমত করেছে, বাবার খেদমত করেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরি, এ আমার সাহাবী, তুমি যে তোমার মায়ের খেদমত করেছো, বাবার খেদমত করেছো, 1 কোটি বারের 1বারও হক আদায় হয় না। এত মেহনত করার পরেও 1 ফোঁটা মায়ের 1 ফোঁটা দুধের মূল্য, দুধের সমপরিমাণ হক আদায় হয়। বাবা মা এত বড় নেয়ামত। বাবা মা যাদের ঘরে আছে, যাদের ভাগ্য ভালো, বাবা মা বেঁচে আছে, তাদের জন্য অনেক বড় নেয়ামত। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইবাদত করো, আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পিতা মাতা দুজনের অথবা যে কোনো একজন, বাবাও বেঁচে আছে, মাও বেঁচে আছে, অথবা বাবা আছে মা নাই। মা দুনিয়ার জমিনে আছে, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। দুজনকে পাইলা অথবা দুইজনের যে কোনো একজনকে তুমি পাইলা, তুমি বাবার সাথে এমন খারাপ আচরণ করবা না। তোমার সামান্য আঘাতে মায়ের জবান দেয়া ও শব্দ বাইর হয়ে গেল। তোমার সামান্য আঘাতে বাবার জবান দেয়া ও শব্দ বাইর হয়ে গেল। আল্লাহ বলেন, বান্দা, বাবা মা সন্তানের কষ্টের কারণে ও শব্দ যেন বাহির না হয়, ও শব্দটা যেন বাহির না হয়। সাবধান সাবধান, খেয়াল রাখবে। কারণ বাবা মা কষ্ট পাইলে বাবা মা হাত তুইলা বদদোয়া করা লাগে না, আবার দোয়া করা লাগে না। আল্লাহর নবী বলেন, বাবা মা তোমার জন্য জান্নাত, বাবা মা তোমার জন্য জাহান্নাম। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা তোমার জন্য জান্নাত, আবার বাবা মা তোমার জন্য জাহান্নাম। যদি বাবার খেদমত করতে পারো, মায়ের খেদমত করতে পারো, সুন্দর আচরণ করতে পারো, তাহলে সন্তানের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বাবার সাথে খারাপ আচরণ করেছে, মায়ের সাথে খারাপ আচরণ করেছে, ওই সন্তানটা জাহান্নামে চলে যায়, ওই সন্তানটা জাহান্নামে চলে যাবে। এজন্য আমার নবী বলেন, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বনি ইসরাইলের যুগে একটা ঘটনা আছে, বুখারী শরীফের মধ্যে ঘটনাটা আছে। এক আল্লাহর ওলি নামাজ, নফল নামাজ পড়তেছে, মা বার ডাকতেছে, কারণ মার ডাকে সাড়া দিতে হবে।
নফল নামাজ পড়তেছে না পড়বে, মা যদি আগে ডাকে মার কথা আগে শুনতে হবে। মা বারবার ডাকতেছে কিন্তু মার কথা শোনে নাই। মার মনে কষ্ট হয়েছে, মার মনে অনেক কষ্ট হয়েছে, মা বড় আঘাত পাইছে। ওই বনে ইসরাইলের আবেদ আল্লাহর ওলি জঙ্গলের মাঝে থাকতেন, জঙ্গলের পাশে থাকতেন আল্লাহর ওলি। মা কষ্ট পাইছে, মা কষ্ট পাইলে আর সে আজিম পর্যন্ত কেঁপে যায়। বাবা কষ্ট দেওয়া যাবে না, আমাকে কষ্ট দেওয়া যাবে না। যেখানে থাকতেন জঙ্গলের মধ্যে এমন এক নারী, যেই নারী সন্তান প্রসব হয়েছে, সন্তান জন্মগ্রহণ করেছে, জঙ্গলের মধ্যে দুশ্চরিত্র এক নারী। জঙ্গলের মধ্যে তো কেউ নাই, আল্লাহর ওলি ছাড়া কেউ নাই। দুশ্চরিত্রা নারীর ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে। সন্তানটা জন্মগ্রহণ করার সাথে সাথে মানুষগুলো একত্রিত হয়ে আল্লাহর ওলির কাছে গেছে। আল্লাহর ওলির কাছে যা দেখে এত সুন্দর পাগড়ি পরে আছেন, পাঞ্জাবি পরে আছেন। আল্লাহর ওলির কাছে যা বলে, দেখতে তো অনেক সুন্দর দেখা যায়, নবীর সুন্নত পরে আসো, নবীর সুন্নত মানো, ইবাদত করো। জঙ্গলের মধ্যে এমন খারাপ কাজটা করলে কেমনে? তুমি জঙ্গলের মধ্যে এমন কাজ করেছো, এই মহিলার গর্ভে বাচ্চা ধারণ করেছে, ভূমিষ্ঠ হয়েছে, এমন নাজায়েজ একটা কাজ, গুনাহের কাজ, জিনার কাজটা কেমনে করলে? আল্লাহর ওলি বলে, না না, আমি জঙ্গলের মধ্যে এমন কাজ এই মহিলার সাথে করি নাই, অসম্ভব। মানুষগুলা বলা শুরু করলো, তোমাকে দেখতেও যদি পাগড়িওয়ালা দেখা যায়, কিন্তু তুমি যদি এই কাজটা না করতে, মহিলার গর্ভে সন্তান হলো কিভাবে তুমি করেছ? আল্লাহর ওলি বলে, যে সন্তানটা জন্মগ্রহণ করেছে সেই সন্তানটা আমার কাছে আনো। ওই সন্তানটা আনার পর পেটের মধ্যে চাপ দিয়ে আল্লাহর ওলি বলেন, বলো দেখি তোমার বাবার নাম কি? সাথে সাথে আমার আল্লাহ ওই সন্তানের জবানটা খুলে দিয়েছেন। সন্তান বলে, না না, দুনিয়ার মানুষ, এই যে আল্লাহর ওলি, সে আমার বাবা না, তার কোনো দোষ নাই, সে আমার মায়ের সাথে জিনা করে নাই। ওই যে জঙ্গলের মধ্যে একটা রাখাল আছে, ওই রাখালটা হলো আমার বাবা। এই আবেদের, এই আল্লাহর ওলির কোনো দোষ নাই, এই আল্লাহর ওলির কোনো সমস্যা নাই। এলাকার মানুষ জিজ্ঞাসা করা শুরু করলো যে আল্লাহর ওলি এমন অপবাদটা কেন লেগেছে, আপনি কোন কারণে কি করেছেন? আল্লাহর ওলি বলে, দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি মা আমাকে বারবার ডাকতেছে, আমার মা আমাকে বারবার ডাকে, নফল নামাজে দাঁড়াইলাম, আমার মা বারবার ডাকতেছে, কিন্তু মায়ের কথা আমি সাড়া দেই না, মায়ের কথা শুনি না। মায়ের ডাকে না সাড়া দেওয়ার কারণে মায়ের বদদোয়ার মধ্যে পড়ে গেছি। এই যে অপবাদ আমি বুঝে ফেলেছি, একমাত্র আমার মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে, মায়ের মনে আঘাত দেওয়ার কারণে। কারণ বাবা মা এত কষ্ট করেছে, আল্লাহ বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জোর নির্দেশ দিতেছি, পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। আরে আমার বান্দা বান্দি, মা একের পর এক কষ্ট করেছে, মেহনত করেছে তোমার জন্য, 30 মাস পর্যন্ত তোমাকে দুধ পান করাইল। যেই বাবা এত কষ্ট করলো, যেই মা এত কষ্ট করলো, ওই বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করবে না।
ওই মায়ের সাথে কোনোদিন খারাপ আচরণ করবে না। আমি আল্লাহ জোর নির্দেশ দিতেছি, আমি আল্লাহ জোর নির্দেশ দিতেছি যে তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করো। পিতা মাতার সাথে ভালো আচরণ করার জন্য বলছি আল্লাহ। অন্য আয়াতে সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জোর নির্দেশ দিতেছি তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করো, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। তোমার মা কষ্টের উপরে কষ্ট করেছে, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে, অনেক কষ্ট করেছে। বৈজ্ঞানিকরা বলেন, মায়ের গর্ভে যখন সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্মগ্রহণ করার পর থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত মা কত হাজার হাজার কষ্ট করে, মা কত কষ্ট করে। একটু যদি সামনে আগে যায় পরিষ্কার হয়ে যাবে, ওই বাবাকে কোনোদিন কষ্ট দেব না, মাকে কোনোদিন কষ্ট দেব না। বৈজ্ঞানিকরা বলেন, মায়ের পেটের মধ্যে যে থলিটা আছে, বাচ্চার থলিটা আছে, বাচ্চা হওয়ার পর যেখানে থাকে, মায়ের পেটের মধ্যে যেই থলিটা আছে, ওই থলিটা হলো 10 ইঞ্চি। খুব খেয়াল করে শুনি এ যুবক ভাইরা, মা যে কেমন কষ্ট করেছে, মা কত মেহনত করেছে, একটু ভালো করে শুনলে বোঝা যাবে। মায়ের সেই যে বাচ্চা রাখার থলিটা হলো মাত্র কয় ইঞ্চি? একটু আওয়াজ যা বলেন, কয় ইঞ্চি? মাত্র 10 ইঞ্চি। বিজ্ঞানীরা বলেন 7 মাস যখন হয়ে যায়, এই বাচ্চার বয়স যখন মায়ের গর্ভে 7 মাস হয়ে যায়, তখন বাচ্চা লম্বাটাও 10 ইঞ্চি হয়ে যায়। থলিটা 10 ইঞ্চি, আর সন্তানটা 7 মাস যখন হয়ে যায় তখন 10 ইঞ্চি হয়ে যায়। থলিটা একবারে ভরপুর হয়ে যায়। 7 মাস 1 দিন পরে যখন সন্তানটা একটু বাড়তে থাকে, তখন এই সন্তানদের পাটা নিয়ে ফিট করে দেওয়া হয়। মায়ের কলিজার নিচে সন্তানের পাটা ফিট করে দেওয়া হয়। 7 মাস 1 দিনের পর যখন হয়ে যায়, সন্তানের এই পাটা যখন বাড়তে থাকে, 11 ইঞ্চি হয়ে যায়। সন্তানটা যখন 11 ইঞ্চি হয়ে যায়, তখন এই কলিজাটা, মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠায় দেওয়া হয়। এক ডাক্তারের সাথে আমার কথা হয়েছিল, ডাক্তারের কথা শুই না তো অনেক আশ্চর্য মনে হয়। আল্লাহ তাআলা মা যে কষ্ট করেছে সন্তানের জন্য, কেমন কষ্ট করেছে। 7 মাস 1 দিনের পর যখন 11 ইঞ্চি হয়ে যায়, ওই বাচ্চার পাটা নিয়ে মায়ের কলিজার নিচে ফিট করে দেয়। 11 ইঞ্চি যখন হয়ে যায়, 10 ইঞ্চির উপরে মায়ের কলিজার নিচে ফিট করে। 1 ইঞ্চি যখন হয়, মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠা যায়। বাচ্চার যখন লম্বাটা 15 ইঞ্চি হয়ে যায়, মায়ের কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠা যায়। ডাক্তার বলে, হুজুর, সন্তান মায়ের গর্ভে আসার পর থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত প্রত্যেকটা সন্তান 4500 লাথি মারছে। 4500 লাথি প্রত্যেকটা সন্তান মায়ের কলিজায় আঘাত মারছে। সন্তান লাথি মারছে, মাকে লাথি মারছে, ওই মায়ের পেটে থাইকা 4500 লাথি মারছে।
4,500 লাঠি। লন্ডনে 9 থেকে 10 জন একত্রিত হয়েছে ডাক্তাররা ভোট বৈশা জানা দিল মায়েকে যে সন্তান 4,500 লাঠি মারছে, যেই সন্তানটা মাকে যত লাথি মারবে ওই মা তার ওই সন্তানের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। ডাক্তাররা বলেন আমরা গবেষণা করেছি 4,500 লাথি, একটা লাথি যদি বাবার কলিজায় দেওয়া হয়, একটা লাথি মারার সাথে সাথে বাবার দুনিয়াতে বেঁচে থাকবে না, বাবা আপসেট হয়ে যাবে। একটা সন্তান লাথি যদি বাবাকে মারা হয়, বাবার কলিজায় যদি আঘাত করা হয়, কোনো বাবা দুনিয়াতে আর বেঁচে থাকবে না। কিন্তু 4,500 লাথি আমি আমার মাকে দিয়েছি, আপনারাও আপনার মাকে 4,500 লাথি মারছেন, আমিও আমার মাকে 4,500 লাথি মারলাম। বড় মুফতি সাহেব তিনিও তার মাকে 4,500 লাথি মারছে, 4,500 লাথি মারছে। ডাক্তাররা বলেন হুজুর 4,500 লাথির মধ্যে 3টা লাথি হলো সবচেয়ে ঐতিহাসিক লাথি, সবচেয়ে বড় লাথি। 4,500 লাথির মধ্যে সবচেয়ে বড় লাথি হইল 3টা লাথি হইল যখন বাচ্চারা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার কাছাকাছি হয়ে যায়। অনেক সময় মাকে ডাক্তারখানায় নেওয়া হয়, নাভির উপরে একটা পর্দা টাঙ্গায় দেয়, ওই যে পিছনে ডাক্তাররা থাকে আর মাথার দিকে তার আত্মীয় স্বজন থাকে। তখন এমন অবস্থা হয়ে যায় সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, ওই সন্তানটা মায়ের 3টা লাথি মারে, 3টা লাথির অন্যতম একটা লাথি। যখন দেখবেন বাচ্চা বাবা হয়ে যায় বা হবে, তখন স্বামীর বুকের ভিতরে মাথা রাইখা স্ত্রী ক্ষমা চায়, ঠিক না বে ঠিক? স্বামীর মাথার সাথে মাথা লাগাইয়া স্ত্রী ক্ষমা চায়, বাবার কাছে ক্ষমা চায় না, মায়ের কাছে ক্ষমা চায় না, স্বামীর কাছে ক্ষমা চায়, ভাইয়ের কাছে ক্ষমা চায়, আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চায়, কিন্তু বাবা মায়ের কাছে ক্ষমা চায় না। তার কারণটা কি? মেয়েটার যখন বিবাহ হইল, ওই মায়ের যখন বিবাহ হয়েছে তখন সারাদিন মা কাজকর্ম করে, বাবা কাজকর্ম করে, কাজকর্ম করার পর বিবাহের পরে যখন হাতে ওই স্বামীর হাতে উঠাইয়া দিবেন, মা সারাদিন কাজ কইরা আর সামনে যায় না। মামিরা চাচিরা মিলা মাকে সামনে নেয়, জামার সামনে নেওয়া হয়, ঠিক না না ঠিক? মা কথা বলতে পারে না। অনেক মার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে, আমার মেয়েটা স্বামীর বাড়িতে চলে যাবো এটা মা সহ্য করতে পারে না। এমন ঘটনাও ঘটেছে, অনেক মা সেখানে আপসেট হয়ে যায়। মা কোনো রকম কথা বলে, বাবা সারাদিন কাজ করে আর এখানে নাই, ঘোরাফেরা করে, চাচা মামা খালুরা মিলা বাবাকে জোর কইরা আনে, জামার সামনে যখন আনা হয় বাবার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে, কারণ বাবারা মেয়েদের প্রতি, কন্যা সন্তানের প্রতি দুর্বল, ঠিক না ভাই ঠিক? বাবারা অনেক দুর্বল। ওই মেয়েটাকে যখন স্বামীর গাড়িতে উঠানো হয়, মেয়েটা তাকায়া তাকায়া দেখে বাবা বড় বড় নিঃশ্বাস নেয়, মা নিঃশ্বাস নেয়। সেই গাড়িতে বসে একটা চিন্তা করে, আমার বাবা এত কষ্ট পাইল, আমার মা কষ্ট পাইল, স্বামীর বাড়ির কোনো কষ্ট আমি বাবার সাথে শেয়ার করব না। স্বামী যদিও না খাওয়ায় রাখে, যদিও আমাকে আঘাত করে, আমার মাকে বলবো না। এই জন্য বাবা মার কাছে বলে না, আমি প্রমাণ পাইছি। 2023 সালের মে মাসের 5 তারিখে আমার স্ত্রী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। অল্প বয়স, 35 বছর বয়স, 35 বা 36 বছর বয়স। ঢাকা মেডিকেলে অপারেশন থিওরিটির যাবে, সকলের কাছে ক্ষমা চাইল। আমার খালা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, তার আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চাইল। আমার হাত ধরে আমার কাছে ক্ষমা চাইল, তার মা কিন্তু আছে, মায়ের কাছে ক্ষমা চায় নাই। তখনই আমি বুঝলাম স্বামীর বাড়ির কষ্ট সত্যিকারের মেয়েরা বাবা মার কাছে শেয়ার করতে চায় না, ঠিক না ঠিক? ওই মেয়েটাকে গর্ভধারিণী মাকে যখন নিয়ে যাওয়া হয়, পর্দাটা টাঙ্গায়া 3টা লাথি, ঐতিহাসিক লাথি। আমিও আমার মাকে 4,500 লাথি মারলাম।
তিনটা লাতির অন্যতম একটা তখন লাথি মারে সন্তান, মাকে লাথি মাইরা ডিম্বের 7টা পর্দা ফেটে যায়। এত জোরে লাথি মারে সন্তান, মাকে এত জোরে লাথি মারে, বৈজ্ঞানিকরা বলেন ডিম্বের 7টা ফোঁটা 6টা পর্দার সাথে সাথে ফেটে যায়। মা চিৎকার করে, মা বলে পানি পানি পানি, বলে মা চিৎকার করে পানি। কিন্তু ডাক্তাররা বলে সাবধান, তাকে পানি দেওয়া যাবে না, কখনো পানি দেওয়া যাবে না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, যদি তামাম দুনিয়ার পানি ওই মাকে দেওয়া হয় তারপরে পানি পিপাসা মায়ের মিটবে না। এমন মাকে লাথি মারলাম যেই মার 6টা ডিম্বের পর্দা ফেটে গেল। মা চিৎকার করে পানি 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 বলে, চিৎকার করে। ডাক্তাররা বলে হুজুর দ্বিতীয় নম্বর লাথি, 3টা লাথির দ্বিতীয় নম্বর লাথিটা আমিও বাবা লাথি মারছি, আপনারাও আমাকে লাথি মারছেন। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, যখন সময় হয়ে যায়, তখন সন্তান দ্বিতীয় নম্বর 3টা ঐতিহাসিক লাথির দ্বিতীয় নম্বর লাথিটা যখন মাকে মারে, মায়ের 7টা জরায়ুর পর্দা ফেটে যায়। মায়ের 7টা জরায়ুর পর্দা যখন ফেটে যায়, মা রক্ত যেতে থাকে, রক্ত যেতে থাকে। বৈজ্ঞানিকরা বলেন প্রায় 2 মিনিট পর্যন্ত মার রক্ত বাইর হতে থাকে। ওই রক্তের পরিমাণ হবে প্রায় 2.5 কেজি। আল্লাহু আকবার! সামান্য রক্ত না। আমি যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করব, মাকে এত লাথি মারলাম, 7টা পর্দা জরায়ুর পর্দা পেটে রক্ত বাইর হয়ে গেল প্রায় 2 মিনিট পর্যন্ত। ওই মাকে আমি লাথি মারছি, 2.5 কেজি রক্ত আমার বাহির হয়ে গেল। এত কষ্ট, এমন কষ্ট যেই মা করেছে, আমার মা আমার জন্য করেছে, আপনার জন্য আপনার মা করেছে। বড় হইয়া ওই মাকে কেমনে কষ্ট দেই, বড় হইয়া মাকে কেমনে গালি দেই, বাবা মাকে কেমনে ভুলে যাই, ঠিক না ঠিক? ডাক্তাররা বলেন সর্বশেষ একটা লাথি মারে মায়ের কলিজার মধ্যে। মা যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, সর্বশেষ 4500 লাথির মধ্যে সর্বশেষ একটা লাথি মারে। সর্বশেষ লাথিটা মারে কলিজার মধ্যে। কলিজার মধ্যে যখন লাথিটা মারা হয়, বিজ্ঞানিকরা বলেন লাথিটা মারার সাথে সাথে এত জোরে সন্তান লাথি মারে, এত জোরে মারে, ওই মাটা সহ্য করতে না পারা জ্ঞান হারা হয়ে যায়। সন্তানের লাথির কারণে এত জোরে লাথি মারে, আর সন্তানের লাথি মারার কারণে আঘাত পাওয়ার পর মা কিন্তু ধৈর্য হারা হয়ে যায়, মা কিন্তু জ্ঞান হারা হয়ে যায়। ওই জ্ঞান হারায়া মা পড়ে আছে, আর এদিক দিয়া সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। আল্লাহু আকবার! সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বৈজ্ঞানিকরা বলেন মা জ্ঞান হারা হইয়া সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ওই 1.5 মিনিট 15 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে সন্তানের জবান দিয়ে একটা কথা বাইর হয়, উম্মা শব্দ বাইর হয়ে যায়। উম্মা শব্দ বাইর হয়ে যায়। আমরা পরীক্ষা করে দেখলাম, ডাক্তাররা বলেন ইথার লাগাইলাম সন্তানের জবানের মধ্যে, মাইক্রোস্টা লাগাইলাম মায়ের কলিজার যেখানে আছে সেখানে লাগাইলাম। আমরা দেখলাম 2 মিনিটের 15 সেকেন্ড থেকে 2 মিনিট পর্যন্ত ওই যে সন্তানটা একটা উম্মা শব্দ বাহির হয়ে গেল। ডাক্তাররা বলেন উম্মা শব্দটা বাহির হইয়া মার কান দিয়া দুইটা কলিজাটা জোড়া লেগে যায়। এত কষ্ট কিন্তু আমার মাও করেছে, সেই মাকে কত কষ্ট দেই। সামান্য রক্ত যদি বাহির হয়ে যায় মা সহ্য করে না, ঠিক যাবে ঠিক। সন্তান সামান্য কষ্ট যদি পায় মা সহ্য করতে পারে না। আমি একবার অ্যাক্সিডেন্ট হয়েছি চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে মাহফিল করে, তারপরের দিন যাব আমি যশোর চুয়াডাঙ্গাতে যাব।
কিন্তু 14 গ্রামে আইসা আমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট, বাবা মার দোয়ায় আল্লাহ আমাকে বাঁচাইলেন। আমি আমার ভাইকে ফোন করে বললাম, আমার স্ত্রীকে ফোন করে বললাম, দুনিয়ার সবাইকে জানাও, মারে কিন্তু তোমরা জানাইও না, কারণ দুনিয়ার সবাই সহ্য করতে পারলেও মা কিন্তু সহ্য করতে পারবে না। ঠিক না বেঠি? ওই মাকে কেমনে কষ্ট দেয়, ওই বাবাকে কেমনে কষ্ট দেয় রে যুবক। মা তো বিছানায় পড়ে আছে, সন্তান উম্মা শব্দ বাইর হয়ে গেল। ওই ডাক্তাররা বলেন সন্তান যত কাছাকাছি থাকে, মায়ের কাছাকাছি থাকে, কলিজার ব্যথাটা তখন কম হয়, কলিজার ব্যথাটা কম হয়। ওই সন্তান যখন যত দূরে যায়, কাজকর্মের জন্য যায়, পড়াশোনা করার জন্য যায়, কাজকর্ম করার জন্য যায়, তখন কলিজার ব্যথাটা মায়ের শুরু হয়ে যায়, কলিজা ব্যথা করে। সন্তান যত দূরে যাবে, কলিজা তত ব্যথা হয়ে যায়, কলিজা ব্যথা হয়ে যায়। বলে মা যদি এত কষ্ট করে, আমার আল্লাহ বলেন মা একের পর এক কষ্ট করে, মেহনত করে, ওই মাকে মায়ের সাথে খারাপ আচরণ করবে না, ওই মায়ের সাথে সুন্দর আচরণ করবে, ওই বাবাকে কষ্ট দিবে না। এখন চিন্তা করেন, আমি আমার মাকে কত কষ্ট দিলাম, মায়ের পেটে থাইকা 4,500 লাঠি আমার মাকে দিলাম, মার কলিজায় আঘাত করলাম। মা কষ্ট করেছে, দুনিয়াতে আসার পরে 2 থেকে 2.5 বছর দুধ খাওয়াইলো, মা খাইতে বসছে, প্রসব করে দিয়েছি, খাইতে পারে নাই। এই মা যে এত কষ্ট করেছে, বাবা এত কষ্ট করেছে, ওই বাবারে কেমনে কষ্ট, ওই মাকে কেমনে কষ্ট নেই? ঠিক না? না ঠিক? এজন্য বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ওই বাবার সাথে সুন্দর আচরণ করো, নম্র ভাষায় কথা বলো, নমনীয় কথা বলো, মাথা নিচু করে দাও, মাথা উঁচু করে কথা বলবেন। আল্লাহ তাআলা নিজে বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দিরা, তোমরা বাবা মার সাথে ভালোবাসার সাথে নমনীয়ভাবে কথা বলো, নম্রভাবে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। বাবা মার সাথে মাথা নিচু করে দাও, বাবা মার সাথে খারাপ আচরণ মাথা নিচু করে দাও, বাবা মার সাথে মাথা নিচু করে দাও, মাথা উঁচু করে বাবা মার সামনে কথা বলো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা মা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ওই বাবা মার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার বাবা মা আমাকে যেভাবে রহম করেছে, তুমিও তো আমার বাবা মাকে রহম করিও। বাবা মার জন্য দোয়া করা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখেন, কোন সন্তান যখন বাবা মার সাথে সুন্দর আচরণ করে, বাবা মার খেদমত করে, আমার আল্লাহ দুনিয়াতে তাকে 5টা পুরস্কার দান করেন। আওয়াজটা বলেন কয়টা? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, বাবা মার যারা খেদমত করবে 5টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো, বাবা মার খেদমত যারা করে, সুন্দর আচরণ যারা করবে, আমার আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বৃদ্ধি করে দেবে। মা যখন দোয়া করে, তখনই দোয়া করে, আল্লাহ আমার মাথায় যতগুলো চুল আছে, আমার সন্তানের এতগুলো হায়াত বৃদ্ধি করে দাও। পরে কি বলে না? তাহলে বাবা মার যারা খেদমত করবে, 1ম নাম্বার হলো বাবা মার যারা খেদমত করবে হায়াত বৃদ্ধি পাবে। হায়াত বাড়ায়া দিবেন কি? আরো জোরে বলেন কি? বাবা মার সাথে সুন্দর আচরণ করলে আমার আল্লাহ হায়াত বৃদ্ধি করে দিবেন, হায়াত বাড়ায়া দিবেন। 2 নম্বর হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, বাবা মার যারা খেদমত করবে
বাবা মার সাথে যারা সুন্দর আচরণ করবে, বাবা মার সাথে যারা খারাপ আচরণ করবে না, বাবা মার সাথে যারা ভালো আচরণ করবে, আমার আল্লাহ ওই সন্তানকে বালা মুসিবত থেকে হেফাজত করবে, ওই সন্তানকে বালা মুসিবত থেকে হেফাজত করবে। মা দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি বালা মুসিবত থেকে হেফাজত করো, আমার সন্তানকে তুমি রহম করো, আমার সন্তানের প্রতি দয়া করো। ঠেড়াটা মারতো আমার আল্লাহ তাআলা, ঠেড়া মারছেন। এখন আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতারা যা যা, এই ঠেড়াটা যাতে ওই সন্তানের উপরে না পড়ে, মায়ের সন্তানের উপরে না পড়ে, এই ঠেড়াটা নারিকেল গাছের উপরে দিয়া দাও, গাছের উপরে দিয়া দাও। তাহলে বোঝা গেল মার দোয়ার বরকতে ঠেড়াটা ফিরাইয়া দিয়েছেন আমার আল্লাহ। মা দোয়া করছে, আমার আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করছেন, ঠিক না ঠিক? এই জন্য 2 নম্বর হলো বাবা মার সাথে যখন সুন্দর আচরণ করবে, 2 নম্বর বালা মুসিবত থেকে হেফাজত করবেন। 3 নম্বর হলো বাবা মার যারা খেদমত করবে, বাবা মার সাথে যারা সুন্দর আচরণ করবে, বাবা মার সাথে যারা সুন্দর ভালো আচরণ করবে, আমার আল্লাহ এই চেয়ারে বসায়া দিবেন, আল্লাহ সম্মান বাড়ায়া দিবেন, আমার আল্লাহ তাকে ইজ্জত বাড়ায়া দিবেন। আমার কথা বলার যোগ্যতা নাই, এখানে বসার যোগ্যতা নাই, আমি মনে করি আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ এখানে বসায়া দিয়েছে। এটা বাস্তব। মা যখন দোয়া করবে চেয়ারে বসে, অর্থাৎ আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিবেন, সন্তানের কি করে দিবেন? সম্মান বৃদ্ধি করে দিবেন। আরে বাবা, বাবা মার দোয়াটা তো কবুল হয়ে যায়। হাদিসের মধ্যে আসে, দুনিয়ার মধ্যে যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, অথবা আল্লাহ ইচ্ছা করলে দুনিয়াতে শাস্তি দিবেন না, আল্লাহ আখিরাতে শাস্তি দিবেন। কিন্তু একটা গুনাহ আছে, আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم حقوق الوالدين فإنه يعجل لصاحبه بالحياة قبل الممات। আল্লাহ নবী বলেন, দুনিয়ার যত গুনাহ আছে ওই গুনাহ আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিতেও পারেন, অথবা আখিরাতে শাস্তি তার কমাইতে পারেন, আখিরাতে শাস্তি কমাইতে পারেন। ওই আকাশের নিচের জমিনের উপরে এমন একটা পাপ আছে, এমন একটা গুনাহ। এ যুবক ভাইরা ভালো করে শোনেন, হাতে ধরি পায়ে পড়ি। আমার নবী বলেন, দুনিয়ার মধ্যে এমন একটা গুনাহ, এমন একটা পাপ আছে, গুনাহ আছে, যারা বাবা মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়। আল্লাহর নবী পরিষ্কার হাদিসের মধ্যে ফরমান, ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আমার নবী বলেন, তার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবে। একটা গুনাহ আছে বাবা মা, যেই বাবা মারে যারা কষ্ট দিবে আখিরাতে নয়, শাস্তি কমানো নয়, যারা বাবা মাকে কষ্ট দিবে ফিল হায়াতি ক্বাবলাল মামাত, সে বেঁচে থাকতেই ওই সন্তানকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। গুনাহের যে শাস্তি আছে, এই শাস্তি দিয়া তারপর ওই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করবে। তাহলে আমার নবীর হাদিস কি মিথ্যা? আরো জোরে বলেন, হাদিস কি মিথ্যা? তাহলে বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। 3 নম্বর হলো বাবা মার সাথে যারা সুন্দর আচরণ করে আল্লাহ চেয়ারে বসায় দেন, আল্লাহ সম্মান বৃদ্ধি করে দেন। 4 নম্বর হলো, এ যুবক ভাইরা ভালো করে শুনে নেই, যাদের ঘরে বাবা মা আছে তার জন্য রহমত, তার জন্য নিয়ামত। বাবা মার যারা আছে, এখন বাবা মার কাছে যায় মাপ চাইতে পারবো তো? বেশি বেশি মায়ের পায়ে ধরে ক্ষমা চাইব, বাবার পায়ে ধরে ক্ষমা চাইব। সন্তান যত বেশি মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবে, আল্লাহ তার সম্মান বাড়াইয়া দিবেন। বাবার পায়ে যত ক্ষমা চাইবে, আমার আল্লাহ তার সম্মান আরো বৃদ্ধি করে দেবেন, ঠিক না বেঠি? সন্তানের যদি বাবা মার খেদমত করে, 4 নম্বর হলো পুরস্কার হলো আল্লাহ তাআলা, সে হজ করার ক্ষমতা নাই আল্লাহ তাআলা, কারণ বাবা মা সবসময় দোয়া করে, আল্লাহ বাইতুল্লাহতে নাও, আয় আল্লাহ মুক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় নাও, হাকিমুল উম্মাত
মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, বাবা মার যারা খেদমত করবে, বাবা মার দোয়া নিবে যারা, বাবা মার সাথে সুন্দর আচরণ করবে যারা, সুন্দরী বউ পেয়া বাবা মাকে ভুলা যাবে না, বাবা মার খেদমত করবে না, যারা ভুলা যাবে না, যারা বাবা মার সাথে সুন্দর আচরণ করবে। হজ করার টাকা নাই, হজ করার অর্থ নাই, উমরা করার অর্থ নাই, আমার আল্লাহ বাইতুল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিবেন, বাইতুল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিবেন। 5 নম্বর পুরস্কার হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, যারা বাবা মার খেদমত করে, বাবা মার দোয়া নিবে, ওই বাবা মার খেদমত যারা করবে, আল্লাহ তাআলা ওই মৃত্যুর সময় যখন বিপদের সময় আসবে, বিপদের সময় এসে যাবে, ওই সন্তান কালিমা নসিব হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আর আমার নবী বলেন, যারা কথা বলতে শিখে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আমার আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। তাহলে বাবা মার খেদমত করলে পুরস্কার কয়টা? আওয়াজটা বলেন, আরো জোরে বলতে হবে, কয়টা? বাবা মার খেদমত করলে আমার আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিবেন। ওয়াইসুল কুরুনি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। ওয়াইসুল কুরুনি আমার নবী থাকাকালীন ওয়াইসুল কুরুনি সাহাবী হতে পারে নাই, সাহাবীর মর্যাদা পায় নাই। আমার নবী মক্কাতুল মুকাররমায় আছে, মদিনাতুল মুনাব্বারায় আছে, কিন্তু ওয়াইসুল কুরুনি আমার নবীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই। ইয়ামান থেকে মদিনাতুল মুনাব্বারায় ওয়াইসুল কুরুনি আসতে পারে নাই, কারণ হইল দুইটা। আওয়াজ যা বলেন, কয়টা? 2 কারণে আমার নবীর সাহাবী হতে পারে নাই, সাহাবীর মর্যাদা ওয়াইসুল কুরুনি পায় নাই। শুধু তাই না, আমার নবীকে যারা সরাসরি দেখবে তাদের জন্য তো জাহান্নামের আগুন হারাম, এই মর্যাদাটা পায় নাই, সাহাবী হতে পারে নাই। কিন্তু ওয়াইসুল কুরুনির মর্যাদা আমার আল্লাহ কত বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ নবী কথা বলতেছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, এ আমার সাহাবীরা, ইয়ামানে আমার এক আশেক আছে, আশেক থাকলেও নবীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই। আমার আশেক আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই, সাহাবী হতে পারে নাই, এখানে আসতে পারে নাই, আমার সাথে সাক্ষাৎ হয় নাই। কিন্তু আমার ওই আশেকের মর্যাদা এত বেশি, আমি আমার গায়ের জামাটা ওয়াইসুল কুরুনিকে হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন, উমার, এ আলী, তোমাদের সাথে আমার ওই আশেকের সাক্ষাৎ হয়ে যাবে, ওয়াইসুল কুরুনির সাথে তোমাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আমার নবী বলেন, আমার এই গায়ের জামাটা তাকে হাদিয়া দিয়ে দিবা। আমি নবী হাদিয়া দিয়ে দিলাম। এরে ওমর, এরে আলী, আমার ওয়াইসুল কুরুনির সাথে যখন সাক্ষাৎ হবে তখন দোয়া নিবে, দোয়া। এরে আলী, এরে ওমর, আমার উম্মতের জন্য তার কাছে দোয়া চাইবে, তার কাছে দোয়া। 2টা গোত্র আছে, যেই 2টা বকরির অনেক পশম। আমার নবী বলেন, ওই যে বকরির যতগুলা পশম আছে, ওয়াইসুল কুরুনির মাধ্যমে আমার উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে জান্নাতে দিবেন। অর্থাৎ ওয়াইসুল কুরুনির সুপারিশের কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এত মর্যাদা কেন হলো? আমার নবীকে দেখতে পারে নাই, আমার নবীর সাহাবী হতে পারে নাই, কিন্তু আমার নবীর গায়ের জামাটা, মায়ের জুব্বাটা তাকে হাদিয়া দিয়ে দিলেন। ওমর এবং আলীকে বললেন, দোয়া চাইবে, আমার উম্মতের জন্য তোমরা দোয়া চাইবে। এত বড় মর্যাদার অধিকারী হওয়ার কারণ হলো ওয়াইসুল কুরুনির মা ছিল, মা অন্ধ মা, যেই মা চোখে দেখতো না। ওয়াইসুল কুরুনির মা মায়ের খেদমত করতে যাইয়া আমার
আমার নবীর সাক্ষাৎ পায় নাই, আমার নবীর সাহাবী হতে পারে নাই, ওই সাহাবীর মর্যাদা পায় নাই। ওয়াইসুল কুরনির মার এত খেদমত করতো, এত খেদমত করতো, আর যখন এই সময় পাইত ইবাদতে দাঁড়ায়া যাইত। এই দুইটা কারণে আল্লাহর নবীর সাথে তার সাক্ষাৎ হয় নাই, এই দুইটা কারণে আমার নবীর সাহাবী হতে পারে না, এত মর্যাদা হয়ে গেল। মার খেদমত করার কারণে আমার আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তাকে তো জান্নাত দিবেন। উম্মতি মুহাম্মদীকেও তার সুপারিশে জান্নাতে যাবে। যেই নবীর ওই গায়ের জুব্বাটা হাদিয়া দিয়ে দিলেন, এত মর্যাদা হওয়ার কারণ হইল ওই যে মা জননীর খেদমত করেছে, আমার আল্লাহ আমার নবী তার প্রতি খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। বহু প্রমাণ আছে, কোটি কোটি টাকার মালিক মায়ের সাথে খারাপ আচরণ করেছে, বাবার সাথে খারাপ আচরণ করেছে, পথের ফকির হয়ে গেছে। ঠিক না বে ঠিক? আপনি পরীক্ষা করে দেখবেন, গরিব অসহায় খাইতে পায় না, কিন্তু বাবা মার খেদমত করেছে। এমন বহু আমি দেখেছি, সেই বাবা মার খেদমতের কারণে আল্লাহ কোটিপতি বানায় দিয়েছে, সমাজে অনেক সম্মানিত বানায় দিয়েছে, মর্যাদাশীল বানায় দিয়েছে, সমাজের মোড়ল বানায় দিয়েছে। ঠিক না ঠিক? প্রভাবশালী বানায় দিয়েছে। মার দোয়াটা তো কবুল হয়ে যায়, বাবার দোয়া কবুল হয়ে যায়। এই জন্য বাবা আমার সাথে খারাপ আচরণ করতে পারবো না, করবো বাবা মার সাথে খারাপ আচরণ? জন্য বলতেছিলাম বাবা মার সাথে সুন্দর আচরণ করবে, বাবা মার সাথে খারাপ আচরণ করবে না, বাবা মার সাথে সুন্দর আচরণ করবে। অনেক সময় আমরা বিবাহ করার পর সুন্দরী বউ ভাইয়া আমি আমার মাকে ভুলা যাই, আমি আমার বাবাকে ভুলা যাই। এমন একটা ছোট্ট বাস্তব ঘটনা শোনাই। এই বাবা সন্তান বিবাহ করেছেন, স্ত্রীর কথায় বাবাকে যেন ভুলা যায়, মাকে যেন ভুলা যায়। অনেক সুন্দরী স্ত্রী পাওয়ার পর কিন্তু শ্বশুর বাড়িতে চলে গেল সন্তান, বাবার খোঁজ নেয় না, মায়ের খোঁজ নেয় না, বাবার খোঁজ নেয় না, মায়ের খোঁজ নেয় না। 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেল, সন্তান বাবার খোঁজ নেয় না, শ্বশুর বাড়িতে থাকে, শাশুড়িকে খাওয়ায়, শ্বশুরকে খাওয়ায়, স্ত্রীকে খাওয়ায়। স্ত্রী পাওয়ার পর যে জন্মদাতা মা বাবা, সেই বাবাকে ভুলা গেল, মাকে ভুলা গেল। এ যুবক ভাইরা ভালো করে শুনে নে, 10 বছর পর্যন্ত হয়ে গেল, কোনোদিন বাবার খবর নেয় না, কোনোদিন মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। আওয়াজ দিয়ে বলেন কত বছর? 10 বছর হয়ে গেল, কিন্তু কোনোদিন খবর নেয় না। 10 বছর পর এমন একটা রোগ আল্লাহ তাআলা তাকে দিলেন, পুরুষত্বহীন হয়ে গেলেন তিনি। এমন একটা রোগ আল্লাহ তাআলা দিয়ে যৌবনকে হারায় ফেলেছেন। যৌবনটা হারানোর পরে স্ত্রী বলে তোমার আর দরকার নাই, ঘর থেকে বাহির করে দেবেন। ওই যাদের জন্য শ্বশুর শাশুড়ির জন্য বাবা মাকে বইলা গেল, শাশুড়ি বলে এমন জামাইয়ের দরকার নাই, শ্বশুর বলে এমন জামাইয়ের দরকার নাই। 10 বছর পর্যন্ত বাবার খবর নেয় না, মায়ের খবর নেয় না। কিন্তু যখন যৌবন হারায় গেছে, আমার আল্লাহ তাআলা এত বাবা মার খেদমত না করার কারণে, বাবা মার মনে কষ্ট হওয়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব দিলেন। যৌবনটা হারায়া ওই শ্বশুর বাড়ি থেকে স্ত্রী বাহির করে দিলেন, শ্বশুর বাড়ি থেকে তার শ্বশুর শাশুড়ি বাহির করে দিলেন। 10 বছর পর তার এলাকায় যাওয়ার পর, তার এলাকায় তার বাড়ি গিয়ে তাকায়া দেখে বাড়িঘর নাই, ওই জায়গাটা একেবারে জীর্ণ শীর্ণ, ওই জায়গাটা খালি ময়দান দেখা যায়। পাশে একটা দোকান আছে, ওই দোকান মুদি দোকানদারকে জিজ্ঞাসা করে ভাই অমুকের বাড়ি কোনটা? বলে কেন, কারণটা কি? বলে অমুকে আছে নাকি? বলে হ্যাঁ, অমুক তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তার একটা মাত্র সন্তান ছিল, এই সন্তানটা 10 বছর বাবার খবর নেয় না, মায়ের খবর নেয় না। ওই যে স্ত্রীর কথায় শ্বশুর শাশুড়ির কথা 10 বছর খবর হয় না। তার বাবা এই বাড়ির মালিক, এত বড় রোগ হয়েছে, ওই চিকিৎসা করতে করতে তার ভিটাটা পর্যন্ত বিক্রি করে দিয়েছেন, তার কাছে আর কোনো কিছু নাই। তার মা তার স্বামীর জন্য ভিটাটা বিক্রি করে দেন, তারপরও বাঁচাইতে পারে না। তারপরেও তার ওই ছেলের বাবাটা, ওই বাড়ির মালিক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সন্তানটার চোখ গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে, আমার বাবা ওনার চিকিৎসায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলে ওই বৃদ্ধা মহিলাটা কোথায়? মুদি দোকানদার বলে
যুবক বাবা তো দুনিয়ার জমিন থেকে বিদায়, ওই বৃদ্ধা মহিলাটাকে ওই যে এক কোণা একটা কুড়ের ঘর বানায়া দিলেন। ওই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে দুইটা চোখ হারাইয়া ফেলেছে, দুটা চোখ নষ্ট হয়ে গেছে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে। বলে সারাদিন ভিক্ষা করে আর রাত্রে বেলায় কুড়ের ঘরের মধ্যে আইসা কাটা দেয়। ওই যে কেমন পাপিষ্ট সন্তান, আমি যদি ওই সন্তানটাকে পাইতাম আমার হাতে তাকে বিচার করতাম। আসলে কিন্তু এটাই হলো সন্তান। সন্তানের গাল বেয়ে টপ টপ পানি পড়ে। সন্তান বলে এ ভাই কুড়ের ঘরটা একটু দেখায় দাও না, ওই বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ করব। বলে এখন তো পাবে না, রাত্র যখন হয়ে যাবে সারাদিন এরকম ভিক্ষা করার পর রাত্রেবেলায় বাড়িতে আসবে। মাগরিবের পর যখন ওই কুড়ের ঘরে গেলেন, কুড়ের ঘরের সামনে গিয়া দেখেন বৃদ্ধা মহিলা অর্থাৎ তার মা বসা। মা দুইটা হাত উঠাইয়া দোয়া করে না, আল্লাহ আমার সন্তান 10 বছর দেখি না, আমার সন্তানটা 10 বছর আমার খোঁজ নেয় না, 10 বছর হয়ে গেল তার বাবার খোঁজ নেয় না, বাবা ওনার চিকিৎসা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আয় আল্লাহ আমার সন্তানটা তুমি সুস্থ রাইখো, ভালো রাইখো। যেই মাকে কষ্ট দিল ওই মা বলে আমার সন্তানটাকে সুখে রাইখো, আমার এই সন্তানটা আমার বুকে ফিরাইয়া দাও। আয় আল্লাহ আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় গো আল্লাহ, পরপুরুষ আইসা আমাকে গোসল দিবে, পরপুরুষ আইসা আমাকে জানাজা দিবে, পরপুরুষ আইসা ওই খাটিয়ার মধ্যে নিবে, পরপুরুষ আইসা আমাকে 3.5 হাত মাটির নিচে শোয়াইবে। আয় আল্লাহ আমার সন্তানটাকে আমার বুকে ফিরাইয়া দাও। যাই কিছু করেছে কিনা কমপক্ষে আমার সন্তানটা জানা আমাকে মাটি দিতে পারে, আমাকে কবরে শোয়াইতে পারে। এমনি সন্তানটা ওই যে ঘরের বাহিরে সন্তানটার গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমার স্ত্রী রোগ হওয়ার কারণে আমাকে ঘর থেকে বাহির করে দিল। যেই শ্বশুর শাশুড়িকে কামাই করে খাওয়াইলাম ও বাবা মাকে ভুইলা ওই শ্বশুর শাশুড়ি আমাকে বাইরে থেকে বাহির করে দিল। কিন্তু আমার মাকে এত কষ্ট দেওয়ার পর 10 বছর হয়ে গেল মা এখনো আমার জন্য দোয়া করে। এমনি সন্তানটা ঘরের মধ্যে ডুইকা মার হাত ধরে বলে মা গো ও মা আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না গো মা, তোমার কলিজার টুকরা তোমার সন্তানটা তোমার কাছে ফিরে আসছে, আর কাঁদতে হবে না। মা ডাক দিয়া বলে সন্তান রে আমার সন্তান আয় আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়। সন্তানটাকে সারা শরীরে হাত দ্বারা স্পর্শ করতে দেয়। মা ডাক দিয়া বলে আল্লাহ আমার বুকের ধন আমার কাছে ফিরে দিয়েছো, শুকরিয়া। আমার মনে হয় আমার 2টা চোখ তুমি ভালো করে দিয়েছ। এ যুবক ভাইরা এমন মাকে কষ্ট দাও, এমন বাবাকে কষ্ট দাও, আছে না নাই সমাজ? আর আওয়াজ যা বলেন আছে না নাই? আজকের এই মাহফিল থেকে বাবা ওয়াদা করতে পারবো, তওবা করতে পারবো। এ বাবা যাদের মা দুনিয়াতে আছে, বাবা বেঁচে আছে, তাদের ওই বাবা মার পায়ে যায় হাত ধরে ক্ষমা চাইতে পারবো তোমরা? বাবার ক্ষমা চাইবো, মায়ের কাছে ক্ষমা চাইবো, বাবা মার কাছে ক্ষমা চাইবো। বাবা মার কাছে যত ক্ষমা চাইব আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করে দেবেন, আল্লাহ তাআলা তার ইজ্জত বৃদ্ধি করে দেবেন।